বাংলাদেশের সবচেয়ে উগ্র সংগঠন হচ্ছে ইসকন। সেই ইসকন চাচ্ছে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিতে। এদেশের নাগরিক নিজেরাই মারামারি করবে, লড়াই করবে। কথা বুঝতেছেন? ভারত এটা চাচ্ছে। তো ভারতীয় অপশক্তির এই চক্রান্ত বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে ইসকন। ইসকনের আসল হোতা যেটা নেতা, ওইটা আজকে গ্রেফতার হয়েছে, আমি শুনেছি, ফেস দ্য পিপলের রিপোর্ট। কিন্তু বিষয় হচ্ছে তাকে গ্রেফতার করলেই চলবে না, কারণ গ্রেফতারে দেখেছি আমরা অনেক এমপি মন্ত্রী গ্রেফতার হয়ে মামুর বাড়ি সুন্দরভাবে আরামায় এসে শ্বশুর বাড়ির মতো আছে। আলেমরা 14 বছর জেলে গিয়েছে, নিরপরাধ আলেম, নিরপরাধ আলেমরা, নিরপরাধ ইসলামী আন্দোলনের কর্মীগণ জেলখানায় গিয়েছে, তাদেরকে জেলে বন্দি করে অত্যাচার করা হয়েছে। এরকম অত্যাচার করা হয়েছে, অনেক ইসলামী আন্দোলনের কর্মীদের জীবন পঙ্গুতে পরিণত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিবাজ 14 বছর যারা চুরি করেছে, বাংলাদেশের টাকা সালমান এফ রহমান বিদেশে পাচার করে লুটপাট করেছে, বাংলাদেশের মানুষের গলায় ভিক্ষার ঝুলি নেওয়ার জন্যে চক্রান্ত লিপ্ত হয়ে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে যে সালমান এফ রহমান, তারা জেলখানায় শ্বশুর বাড়ির মতো আদর আপ্যায়ন পেয়ে যাচ্ছে। তা চলবে না, তা চলবে না। ইসকন নেতাকে গ্রেফতার করেই আরামায়েশে রাখলে চলবে না, তাকে রিমান্ডে নেওয়া হোক। সে কার ইন্ধনে, কার হুকুমে বাংলাদেশে কিছুদিন পর পর আলেম ওলামার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে মশাল মিছিল বের করে বড় বড় বক্তব্য দেয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ধাবিত করতে চায়, তাকে শাস্তি দেওয়া হোক, বের করা হোক বাংলাদেশকে কারা চক্রান্তে লিপ্ত আছে, আসল চক্রান্তকারীদেরকেও গ্রেফতার করা হোক। ঠিক কিনা বলেন মুসলমান? চান আপনারা? সম্মানিত ভাইয়েরা, বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক, আল্লাহ বলেন, হাবিব আপনাকে তরবারি দিয়েছি। কি দিয়েছি? তরবারির কথা শুনলে আবার অনেক বুদ্ধিজীবী মনে করে আমরা মুসলমানরা সন্ত্রাস। ঠিক কিনা? আসলে কি মুসলমান সন্ত্রাস? মুসলমান প্রথমে আঘাত করে না, কিন্তু আঘাত আসলে তাকে আর ছাড়ে না। আঘাত সইতে সইতে, নিপীড়ন নির্যাতন সইতে সইতে দুর্বল মানুষটা যখন শক্ত হয়ে ইমানের জজবা নিয়ে দাঁড়িয়ে যায়, তখন আর কাফেরকে ছাড়তে পারে না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তরবারি দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আপনাকে হজ দিয়েছি, উমরা দিয়েছি, কাউসার দিয়েছি, হাউজে কাউসার। এবং কাল হাসরের ময়দানে গোটা পৃথিবীর মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সূর্যটা কপালের কাছে চলে আসবে, ঠিক তখন হাসরের ময়দানে আপনার উপর আরশের ছায়া প্রসারিত করা হবে। শুধু তা নয়, মানুষ যখন ইয়া নাফসি করবে, হাসরের মাঠে সুপারিশের চাবি আমি আল্লাহ আপনার হাতে তুলে দিব। আপনি আপনার গুনাহগার উম্মতকে সুপারিশ করে বেহেশতে দাখিল করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি, সমস্ত নবীগণ যখন ইয়া নাফসি বলবে, হাসরের ময়দানে সমস্ত জনতা আদি পিতার কাছে সর্বপ্রথম যাবে, বলবে, আদম আপনি পৃথিবীর প্রথম মানুষ, আপনি আমাদের আদি পিতা। আজকে বড়ই বিপদে পড়ে আছি আমরা, জাহান্নামের হাওয়া বাতাসগুলো দেখতে পাচ্ছি, আমল নামা খারাপ আমাদের, আমরা জাহান্নামী হয়ে যাব। আপনি আপনার মালিক আল্লাহর কাছে আমাদের জন্য, সন্তানদের জন্য সুপারিশ করুন। আদম ফিরিয়ে দিবেন, পারবো না। নূহের কাছে যাও। যেতে যেতে সর্বশেষ ঈসার কাছে যখন সমস্ত জনতা হাসরের মাঠে আসবে, ঈসা বলবেন, শুনে রাখো জনতা, আজ কঠিন হাসরের ময়দানে
তোমাদের পক্ষে সুপারিশ করার আমার কোনো অথরিটি নাই। ইরজিই ইলা নবিয়্যিল খাতাম মুহাম্মাদিন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে চাও দেরি করো না, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে তোমরা সোজা চলে যাও। সমস্ত মানুষ রাসূলুল্লাহর কাছে আসবেন, আল্লাহর হাবিব ইয়া উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি বলে উম্মতের জন্য কান্না করছেন। আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমে দয়ার সাগরে ঢেউ উতলে উঠবে। রাসূলুল্লাহর চোখের পানি হাসরের ময়দানে আল্লাহ বরদাস্ত করবেন না। ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাসূলের চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না, আপনার মাথা কপাল মোবারক উঠান, আপনি যা চাইবেন উম্মতের জন্য সুপারিশ করুন, যা চাইবেন আমি আল্লাহ আজকে সব মঞ্জুর করে নেব। রাসূলুল্লাহ 10টি সুপারিশ করবেন উম্মতের জন্য। কয়টি? 10টি। 9টা আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলে। একটা পরের জন্য রাখবেন, যাদের আমল খুবই খারাপ তাদেরকে আগে পানিশমেন্ট দিবেন, জাহান্নামে ঘুরাইয়া ফিরাইয়া, তারপর সেখানেও বহু ব্যাখ্যা আছে, একদম জ্বলে পুড়ে এগুলো কয়লাও থাকবে না, সব শেষ হয়ে যাবে। তখন আবার জাহান্নামের ফেরেশতাকে নির্দেশ দেওয়া হবে, জান্নাত থেকে হাড্ডি নিয়ে তাদেরকে আবার তৈরি করে বেহেশতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল উম্মতি বেহেশতে যাবে, কেউ আগে কেউ পরে, তবে ঈমান ঠিক থাকতে হবে। ঈমানে কোনো শিরক থাকবে না, কুফর থাকবে না। আল্লাহ এক, আল্লাহর একত্বে কোনো শরীক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক সূরা ইখলাস নাজিল করে তার তাওহীদকে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ এক, আল্লাহর একত্বে কোনো শরীক। ঠিক সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতেও কোনো শরীক। জোরে বলেন, রাসূলুল্লাহর রিসালাতে কোনো শরীক নাই। আমার প্রিয় ভাই সব, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবে যে সময় সকল নবী ও রাসূল ইয়া নাফসি করবে, উম্মতের চিন্তা করবে না, নিজের চিন্তা। ঠিক না? সে সময় হাসরের মাঠে আল্লাহ রাসূল উম্মতের জন্য কান্না করবেন, উম্মতের জন্য সুপারিশ করবেন। তো এই দিক দিয়ে আল্লাহর হাবিব শ্রেষ্ঠ। ঠিক না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরশের ছায়া প্রসারিত করা হবে। ঠিক না? যা অন্য কোন নবীর উপর করা হবে না। এবার আসুন, ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। শেষ, জোরে বলেন, শেষ নবী। আল্লাহ এক, এটি যেমন গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর সাথে কারো শরীক। রাসূলুল্লাহ শেষ নবী, এটিও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি শুধু বিশ্বাস করে আল্লাহ আমার রব, সে মুমিন হবে না, মুসলিম হবে না, যতক্ষণ না সে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ঠিক কি না? রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার এবং কাজে বাস্তবায়নের আগ পর্যন্ত কেউ মুমিন হবে না। ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। আল্লাহর হাবিব যে শেষ নবী, দেখেন মুফাসসিরিন কেরাম লিখেছেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ফালা ইয়াকুনু লাহু ইবনুন রাজুলুন বা'দাহু ইয়াকুনু নবিয়্যা। যদি আল্লাহর সিদ্ধান্ত এমন হতো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবুয়তের দরজা খোলা থাকবে, নবী আসবে পৃথিবীতে। যদি সিদ্ধান্তটি এমন হতো, তাহলে আল্লাহর হাবিবের 4 জন ছেলের কোনো একজনকে আল্লাহ জীবিত রাখতেন। 4 জনের একজনকে, যে কোনো একজনকে জীবিত রাখতেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের খাতমে নবুয়তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আদম সৃষ্টির বহু আগেই, সেজন্যেই ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর চোখের সামনে থেকে আল্লাহর হাবিবের 4 জন ছেলেকে উঠায় নিয়েছেন। কাউকে যৌবনে পদার্পণ করতে দেন নাই, জীবিত থাকতে দেন নাই। যেহেতু আল্লাহর সিদ্ধান্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর নবী নাই, ঠিক না? এখন আকীদার আরেকটি বিষয় খাতমে নবুয়তের সাথে সম্পর্কিত। আমরা প্রত্যেকেই জানি যে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। আসবে কি না? বিশ্বাস করেন না? আরে ভাই কথা বলেন, ঘুমায় গেছেন নাকি আপনারা? ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কিয়ামতের আগে। এখন ঈসা কি হিসেবে আসবে? আমার আর আপনার মন গড়া বক্তব্য তো চলবে না। কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, ঠিক না? ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ওয়া ইযা নাযালা আস-সাইয়্যিদু ঈসা ইয়াহকুমু বিশরিআতিহি। সব আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবে, এটা আমাদের বিশ্বাস। আসবে কি না? কিন্তু কি হিসেবে আসবে সেটা তো একটি প্রশ্নের বিষয়। তিনি নবী ছিলেন না আগে? নবী ছিলেন, রাসূল ছিলেন, কিন্তু তিনি কিয়ামতের আগে যে আসবে তখন তার পরিচয় কি থাকবে সেই ব্যাপারে মুফাসসিরগণ বলেন, ওয়া ইযা নাযালা আস-সাইয়্যিদু ঈসা ইয়াহকুমু বিশরিআতিহি। হযরত ঈসা কিয়ামতের আগে যখন আসবেন তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কার্য মোতাবেক শাসন কার্য পরিচালনা করবেন। অর্থাৎ আল্লাহর হাবিবের শরীয়তকেই মানবেন। তাহলে স্পষ্ট হয়ে যায়, আর কোনো সন্দেহের অবকাশ নাই। হযরত ঈসা কিয়ামতের আগে যখন দ্বিতীয়বার আগমন করবে তখন তার পরিচয় নবী থাকবে না, পরিচয় থাকবে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কণ্ঠ খুলে বলেন না সুবহানাল্লাহ। আমি আর আপনি কেমন নবীর উম্মত হয়েছি? সস্তা হয়ে গেছি বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, ঠিক কিনা? না চাইতে হয়ে গেছি। সেজন্য রাসূলুল্লাহর সম্মান মর্যাদা, আল্লাহর হাবিবের সম্মান তাজিম, শান মান ইজ্জত মর্যাদা আমরা অনেকে বুঝতে চাই না। আল্লাহর হাবিবের মাকাম আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত, অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যে ঈসা হয়েছেন এই ব্যাপারে একটি রাওয়ায়াত এসেছে। মুকাতিল ইবনু সুলাইমান বর্ণনা করেছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন। প্রথমে দোয়া করেছেন, তিনি তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মাদির পরিচয় পেয়েছেন যে এই উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টি করবেন, পাঠাবেন। এই পরিচয় তাওরাতে পাইছেন। কোথায়? জোরে বলেন। তাওরাতে। তাওরাতে পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, তাওরাত কিতাব পড়তে যে এমন একটি উম্মতের সন্ধান পায় যারা শ্রেষ্ঠ উম্মত হিসেবে যাবে, যারা একটা নেক কাজ করলে 10টা নেক কাজের সওয়াব পাবে। আছে না নাই? আমাদের একটি ভালো কাজ করলে কয়টা সওয়াব? 10টি। সেই উম্মতটা আমারে দিয়ে দাও, মুসা আলাইহিস সালাম চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার দরখাস্তকে নাকচ করে দিলেন। ও মুসা, এই উম্মত যেন তেন কোনো উম্মত নয়, এই উম্মত হলো আমার আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, উম্মতে মুহাম্মাদি। দরখাস্ত মঞ্জুর করা যাবে
হযরত মুসা আবার তাওরাতে পাইলেন যে এই উম্মতেরই একজন ব্যক্তি আসবেন যিনি দাজ্জালকে হত্যা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? দাজ্জালকে হত্যা করবেন, যে সেই উম্মতটা আমারে দিয়ে দাও। আল্লাহ বলেন, মুসা এই উম্মত সেই উম্মত, আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরখাস্ত মঞ্জুর করা যাবে না। এভাবে 7 বার, কতবার? 7 বার তিনি চাইলেন রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ যেন ওনার উম্মত বানায় দেন। 8 বার তিনি দরখাস্ত করলেন। 8 বার তার দরখাস্ত নামঞ্জুর হলো, নাকচ হয়ে গেল। 9ম বার হযরত মুসার উম্মত চাইলেন না। হাত্তা তামান্না মুসা আলাইহিস সালাম আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 9ম বার আর মুসা এই কথা বলেন নাই, আল্লাহ উম্মত দাও, উম্মত বানায় দাও আমার উম্মত, এটা বলেন নাই। বলেছেন, আল্লাহ উম্মত চাই না, উম্মত চাই না, তুমি আমি মুসাকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ বললেন, মুসা 8 বার উম্মত না চেয়ে যদি নিজে উম্মত হতে চাইতে দরখাস্ত মঞ্জুর হতে, কিন্তু তুমি 8 বার উম্মত চেয়েছ, দরখাস্ত মঞ্জুর হবে না। মুসা আলাইহিস সালামের এই ঘটনা জানতেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তিনি তার জীবনের প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তুমি আমি ঈসাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈসার দরখাস্ত মঞ্জুর করেছেন। কিয়ামতের আগে হযরত ঈসা দামেস্কের জামে মসজিদের ছাদে আসবেন, নামবেন কোথায়? হানাফি মাযহাবের প্রসিদ্ধ আকীদার কিতাব, সবচেয়ে বড় আকীদার কিতাব শারহু ফিকহিল আকবারে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে নামবেন। আসরের নামাজ শেষ, মাগরিবের ওয়াক্ত হয়ে যাবে, জামাতের সময় হয়ে যাবে। ইমাম মাহদি তিনি ইমামতি করবেন না, মুসল্লিগণ বলবেন, নামাজের তো সময় হয়ে গেছে, জামাতে আপনি নামাজ পড়ান, ইমামতি করুন। হযরত ইমাম মাহদি বলবেন, আমার ভাই ঈসা আসতেছে, অপেক্ষা করতেছি, তিনি আসলে তাকে নিয়েই ইমামতি করব, নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, আপনাদের মনোযোগ আছে? হযরত ইমাম মাহদি তিনি বলবেন যে আমার ভাই ঈসা আসতেছেন, ঈসা নামতেছেন, তিনি আসলেই নামাজ পড়ব। দেখা যাবে হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন। ঈসা আলাইহিস সালাম আসার পর তখন তিনি ঈসা রুহুল্লাহকে বলবেন, আপনি নামাজ পড়ান। ইমাম মাহদি বলবেন, কিন্তু ইমাম মাহদি কথায় তিনি নামাজ পড়াবেন না। মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সম্মানিত প্রধান আলোচক